আমাদের জীবন রেল লাইনের মতো, শুরু আছে কিন্তু শেষ কোথায় কেউ জানে না। মনটা কোনো ডাস্টবিন নয় যে সেখানে আপনি লোভ, ক্রোধ, হিংসা রাখবেন। মন হলো এক মন্দির, তাই সেখানে দয়া, মনুষ্যত্ব, প্রেম আর ভক্তি রাখুন। এই পৃথিবীর দুটি বিরল জিনিস, মনের মানুষ এবং মানুষের মন। সময়ের ব্যবধানে দুটি জিনিসই খুব দ্রুত বদলায়। শুনতে তেতো কিন্তু খাঁটি সত্য। যে ব্যক্তির সদা সত্য বলার রোগ থাকে সে কোথাও মানিয়ে নিতে পারে না, না তো সমাজে, না পরিবারে, না অফিসে, না আত্মীয় স্বজনের মাঝে। শুনতে খারাপ হলেও এটাই বাস্তব। মানুষের পেছনে পেছনে কুকুরের মতো না ছুটে নিজের কেরিয়ারটাকে সময় দাও, কারণ আজকালকার সম্পর্কের কোনো ভরসা নেই, ভীষণ ক্ষণস্থায়ী। মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে, কিন্তু ভগবানের ভয়ে কেউ অপমান করা এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। চিৎকারের চাইতে নীরবতা সবসময়ই বেশি শক্তিশালী হয়, কেননা নীরব থাকতে প্রচণ্ড ধৈর্য শক্তির প্রয়োজন হয়। তাই কারো নীরব থাকা মানে এই নয় যে নীরবতা তার দুর্বলতার বহিঃপ্রকাশ। আমরা অনেক সময় অনেক ব্যাপারে অসফল হয়ে থাকি। আমাদের অসফলতার একটি অন্যতম কারণ হলো নিজের কাজকে পরে করব বলে রেখে দেওয়া এবং কাজ না করার অজুহাত দেওয়া। ধরুন আপনি গায়ক হিসাবে আপনার কেরিয়ার তৈরি করতে চান, আর তাই আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি আজকের পরে প্রতিদিন 3 ঘন্টা করে রেয়াজ করবেন, 2 ঘন্টা সকালে আর 1 ঘন্টা সন্ধ্যের সময়। অনেক কষ্ট করে আপনি আগামী 1 সপ্তাহ রোজ 3 ঘন্টা করে প্র্যাকটিস করলেন, আর এরপরে আপনি রেয়াজ না করার অজুহাত খোঁজা শুরু করলেন, অথবা আপনার মন ধীরে ধীরে আর রেয়াজ করতে চাইল না। আপনি মন থেকে তো চান গায়ক হিসাবে নিজের একটি সুন্দর পরিচিতি তৈরি করবেন, কিন্তু তার জন্য পরিশ্রম করতে চান না। আর আপনি এই অজুহাত তৈরি করার কারণে আপনার লক্ষ্যটাকে পূর্ণ করতে পারবেন না। আমরা যখন নিজের জন্য কোনো নিয়ম তৈরি করি আর কোনো না কোনো কারণে ওই নিয়মটা যখন আমরা নিজেরাই ভেঙে ফেলি, তখন বারবার আমরা সেখানে অসফল হয়ে যাব। তাই যদি নিজের জন্য কোনো নিয়ম তৈরি করা হয়, তাহলে কোনো পরিস্থিতিতেই সেই নিয়মটাকে ভাঙা চলবে না। ট্রেনে এক শিশুকন্যাকে বই পড়তে দেখে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তার মাকে জিজ্ঞাসা করল, স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে উদ্বুদ্ধ করলেন কিভাবে? শিশুকন্যাটির মা উত্তর দিয়েছিলেন, শিশুরা আমাদের কথা শোনে না, ওরা আমাদের অনুকরণ করে। আবেগপ্রবণ মানুষেরাই মানুষ হারিয়ে কাঁদে, স্বার্থপরেরা একজন ছেড়ে অন্যজনের কাছে ভিড়ে। হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক রকমের বাজে জিনিস। দুম করে সব কিছুতেই বিরক্ত লাগা শুরু হয়, কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না, নিজেকে অসহায় লাগে, নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয়। মন খারাপ হলে মনে হয় সব ছেড়ে কোথাও দূরে পালিয়ে যাই, যেখানে কেউ নেই, কেউ থাকেও না। যদি কাউকে আজীবনের জন্য বন্ধু বানাতে চাও, তাহলে নিজের মনের মধ্যে একটা কবর খুঁড়ে নাও, যাতে সেখানে তার দোষগুলোকে চাপা দিতে পারো। বাবারা 60 বছর বয়সে কাজের থেকে অবসর নেন, কিন্তু মা অবসর নিতে জানে না। মারা কাজ করে যান স্বামীর জন্য, সন্তানের জন্য, কাজ করেন বাকি সকলের জন্য। যাদের জন্য কাজ করেন তারা অবসর সময় ঠিকই পেয়ে যান, কিন্তু মায়ের ছুটি নেই। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনি ভাবে মানুষ মুখে যতই বলুক, আসল সৌন্দর্য মনে,
কিন্তু সবাই ঠিক সাদা চামড়ার পেছনে ছোটে। অতিরিক্ত নির্ভয় দেওয়া মানুষগুলো একটা সময় নিজেই ভয়ের কারণ হয়। সামনে এগোনোর জন্য তোমাকে সবকিছু জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, সবকিছু আস্তে আস্তে জানতেই পারবে।